আজ আমরা চলে যাব পৃথিবী থেকে 1.2 বিলিয়ন কিলোমিটার দূরে সৌরজগতের ষষ্ঠতম ও দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনির কাছে। শনি, ইংরেজি নাম স্যাটার্ন, হল সূর্য থেকে দূরত্বের নিরিখে ষষ্ঠ গ্রহ এবং বৃহস্পতির পরই সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটি একটি গ্যাসীয় দৈত্য, যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় 9 গুণ। শনি গ্রহের গড় ঘনত্ব অবশ্য পৃথিবীর গড় ঘনত্বের 1/8, কিন্তু এই গ্রহের বৃহত্তর আয়তনের জন্য এটি পৃথিবীর তুলনায় 95 গুণ বেশি ভারী। শনির অভ্যন্তরীণ অংশটি সম্ভবত লোহা নিকেলের একটি কেন্দ্রস্থল ও পাথর, সিলিকন ও অক্সিজেন যৌগ দ্বারা গঠিত। এই কেন্দ্রস্থলটিকে ঘিরে রয়েছে ধাতব হাইড্রোজেনের একটি গভীর স্তর, তরল হাইড্রোজেন ও তরল হিলিয়ামের একটি মধ্যবর্তী স্তর। শনির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল এই গ্রহের সুস্পষ্টভাবে দৃশ্যমান বলয় ব্যবস্থা। মূলত বরফ কণা দিয়ে গঠিত এই বলয়গুলিতে তুলনামূলকভাবে অল্প পরিমাণে পাথুরে ভগ্নাবশেষ ও ধূলিও রয়েছে। যদিও শনির বলয় এবং চাঁদগুলি বেশ ভিন্ন সত্তার দুটি গ্রুপ গঠন করে বলে মনে হতে পারে। তারা বস্তুর একটি একক জটিল সিস্টেম গঠন করে যার গঠন, গতিশীলতা এবং বিবর্তন ঘনিষ্ঠভাবে সংযুক্ত। অভ্যন্তরীণ পরিচিত চাঁদের কক্ষপথগুলি বাইরের রিংগুলির মধ্যে বা তার মধ্যে পড়ে, এবং নতুন চাঁদগুলি রিং কাঠামোতে এমবেড করা পাওয়া যায়। প্রকৃতপক্ষে শনির চারপাশে তাদের নিজস্ব পৃথক কক্ষপথে রিং সিস্টেমটি নিজেই অগণিত ক্ষুদ্র চাঁদ নিয়ে বিবেচিত হতে পারে, নিছক ধুলোর দাগ থেকে গাড়ি এবং ঘরের আকারের টুকরো পর্যন্ত। শনি মহাকাশে সূর্য থেকে প্রাপ্ত শক্তির চেয়ে প্রায় দ্বিগুণ শক্তি বিকিরণ করে। শনির ঘূর্ণন সময়কাল নির্ধারণ করা খুব কঠিন ছিল। এর বিশাল উপরের বায়ুমণ্ডলে মেঘের গতি বিভিন্ন সময়কালের সন্ধান করে, যা নিরক্ষরেখার কাছে প্রায় 10 ঘন্টা 10 মিনিটের মতো ছোট এবং 40 ডিগ্রি এর বেশি অক্ষাংশে প্রায় 30 মিনিট পর্যন্ত কিছু দোলনের সাথে বৃদ্ধি পায়। শনির মেঘের দৃশ্যমান স্তরটি হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডলে ঘনীভূত ক্ষুদ্র যৌগের অণু থেকে গঠিত। শনির বলয় তৈরি করা পৃথক কণাগুলিকে সরাসরি দেখা যায় না, তবে তারা এবং মহাকাশযান থেকে রিংগুলির মাধ্যমে প্রচারিত আলো এবং রেডিও সংকেতগুলির বিচ্ছুরণের উপর তাদের প্রভাব থেকে তাদের আকারের বণ্টন অনুমান করা যেতে পারে। এই বিশ্লেষণটি সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত কণার আকারের একটি বিস্তৃত এবং অবিচ্ছিন্ন বর্ণালী প্রকাশ করে। রিংগুলি সূর্যের আলোকে দৃঢ়ভাবে প্রতিফলিত করে এবং প্রতিফলিত আলোর একটি বর্ণালী বিশ্লেষণে গাঢ় দূষক ছাড়াও জলের বরফের উপস্থিতি দেখায়। কারণ রিংগুলির ভর এত কম, সম্ভবত তারা খুব অল্প বয়সী, 10 থেকে 100 মিলিয়ন বছরের মধ্যে। সম্ভবত এই পর্যন্ত পরবর্তী প্রতিবেদনে বাকি অংশ আলোচনা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর টুনডি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।